আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার দিলরুবা আক্তার, ফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছে। তো আগে দেখা যেত যে বন্ধ্যাত্ব হলেই নারীকেই দায়ী করা হতো, কিন্তু আসলে পুরুষের ক্ষেত্রেও এখন এটা 50% কজ হতে পারে। তো আসলে প্রথমে আমরা জেনে নিব বন্ধ্যাত্বটা আসলে কি। বন্ধ্যাত্ব হচ্ছে কন্টিনিউয়াস একটা কাপল যখন 1 বছর একই ছাদের নিচে বসবাস করেও সন্তান ধারণে সক্ষম হবেন না, তখন আমরা তাকে বন্ধ্যাত্ব বলবো। তো বন্ধ্যাত্বের কারণের মধ্যে মহিলাদের যে কজগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে ডিম্বাশয় প্রবলেম, যেমন ডিম্বাশয় চকলেট সিস্ট, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এবং মহিলাদের জরায়ুর প্রবলেম, যেমন জরায়ুতে বিভিন্ন ধরনের টিউমার লাইক ফাইব্রয়েড ইউটেরাস, অ্যাডেনোমায়োসিস, এবং ডিম্বনালীর প্রবলেম, যেমন ডিম্বনালী যদি কোথাও ব্লক থাকে তাহলেও বন্ধ্যাত্ব হতে পারে। পুরুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পুরুষের কারণগুলো কি? পুরুষের কারণগুলোর মধ্যে শুক্রাণুর প্রবলেমটাই মেইনলি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, শুক্রাণুর গুণগত মান কমে যাওয়া, শুক্রাণুর আকৃতিগত পরিবর্তন, এটার কারণে বন্ধ্যাত্ব হতে পারে। তো শুক্রাণুর এই চেঞ্জগুলো কেন হচ্ছে সেটা যদি আমরা চিন্তা করি, দেখা যায় যে এখনকার পুরুষরা অধিকাংশই একটা স্ট্রেসফুল লাইফ লিড করছে। তারপরে তারা অ্যালকোহল, তামাক এবং বিভিন্ন ধরনের ধূমপান, এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে তাদের শুক্রাণুর গুণগত মান কমে যাচ্ছে। তো বন্ধ্যাত্বের চিকিৎসা করার জন্য আমাদের আসলে কারণগুলো জানা দরকার। তো কারণগুলো জানতে হলে আমাদের চিকিৎসাটা সুন্দর হয়। তো প্রথমে কারণগুলো জানার জন্য আমাদের কতগুলো বেসিক টেস্ট করা দরকার, সেগুলো আমাদের সরকারি মেডিকেলেই অ্যাভেলেবেল। মহিলাদের ক্ষেত্রে সিম্পল একটা আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন করলেই জরায়ু এবং ডিম্বাশয়ের প্রবলেমগুলো আমরা দেখতে পারি। তাছাড়াও কিছু হরমোন টেস্ট আছে, যেমন থাইরয়েড হরমোন টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ডায়াবেটিস স্ক্রিন আউট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ডায়াবেটিসের পরীক্ষা যেমন ওজিটিটি করে দেখতে পারি। তাছাড়া যদি এক্সট্রিম কেসে যারা অনেকদিন ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা সফল হচ্ছে না, এক্ষেত্রে আমরা ডিম্বনালীর কন্ডিশনটাও দেখতে পারি। এজন্য স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি একটা টেস্ট রয়েছে, যেটা আমরা ফার্টিলিটি স্পেশালিস্টরাই করি, এবং হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি নামক একটা টেস্ট রয়েছে, যার মাধ্যমে আমরা ডিম্বনালীর কন্ডিশনটা জানতে পারি। এবং পুরুষের ক্ষেত্রে তাদের শুক্রাণুর অবস্থা জানার জন্য আমরা সিমেন অ্যানালাইসিস করলেই শুক্রাণুর কোয়ান্টিটি এবং গুণগত মান সম্বন্ধে ধারণা করতে পারি। তো পরিশেষে আমরা বলতে চাই যে বন্ধ্যাত্বের কারণগুলো যদি নির্ণয় করা যায় তাহলে এই রোগের চিকিৎসা অনেক ইজি। এটা বাংলাদেশেই এখন অ্যাভেলেবেল এবং অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো বাংলাদেশেই হচ্ছে। তো আমার মনে হয় যে যারা বন্ধ্যাত্ব রোগে ভুগছেন তারা দেরি না করে অতি সত্বর একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ বা ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।